নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে। আজকে আমি দেখাবো সিম্পল ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল। লাগছে বেগুন, আর এটা আমি একদম যখন মাছটা ভেজে তুলে নেবো তখনই কাটবো, কারণ বেগুন কেটে আমি রাখি না। আর লাগছে কাঁচা লঙ্কা, আর লাগছে কালো জিরে, নুন, হলুদ আর জল। ব্যাস, এই সিম্পল ভাবে আমি দেখাবো। এই যে ইলিশ মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, এবার আমি ইলিশ মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেবো। তার আগেই আমি কড়াটা বসিয়ে দেবো। ইলিশ মাছে নুনটা দিয়ে দিলাম, সামান্য হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নিলাম। ইলিশ মাছে হলুদটা আমি একটু কমই মাখাই। কড়াইতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেলে রান্নাটা হবে। তেলটা ভালো করে গরম করে নিলাম। মাছগুলোকে আমি হালকা করে ভেজে তুলে নেবো, খুব বেশি একটা ভাজবো না। ইলিশ মাছটা আর খুব সুন্দর, মানে খুব টাটকা, খুব ফ্রেশ, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে যে কি বলবো। মানে ইলিশ মাছ ভাজার একটা সেন্টই আলাদা হয়, সেই গন্ধটা আসছে। মাছটা মনে হচ্ছে ভালো হবে। মাছগুলোকে এবার এক এক করে উল্টে নেবো। হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নেবো। এই যে দেখুন, আমি হালকা ভেজেছি। বেগুনগুলোকে কেটে নেব, ঠিক এইভাবে কেটে নেব। মাছটা ভেজে তুলে নিয়েছি। এবার দেখুন, তেলটা থেকে কিন্তু, মানে মাছটা থেকে আর কি, তেলটা থেকে না, মাছটা থেকে অনেকটা তেল ছেড়েছে। এবার আমি একটু কালো জিরে ফোড়ন দেবো, আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। বেগুনটা নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দেবো নুন, বেশি করেই নুন দেবো, যেহেতু ঝোলে আমি আর নুন দেবো না। দিয়ে দেবো হলুদ, এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেবো। 5 মিনিট ফুটে যাবে, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। ঝোলটা ফুটে উঠেছে, ঢাকনাটা খুললাম। এবার এখানেই টুইস্ট, দেখতে থাকুন। এই ফুটে ওঠা ঝোলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো। আমি কিন্তু জিরের গুঁড়োটা দিয়ে কষালাম না, যখন ঝোলটা ফুটে উঠলো তখন কিন্তু জিরের গুঁড়োটা আমি দিলাম। বেগুনটা আমার সেদ্ধ হয়ে গেছে, একটু হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। এবার উপর থেকে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিয়ে দেখি কি পরিস্থিতি। এই তো হয়ে গেছে, ঝোল পুরো ফুটে উঠেছে একদম। গন্ধ কেমন বেরিয়েছে, দারুণ বেরিয়েছে। এবার উপর থেকে কাঁচা সর্ষের তেল দেব, দিয়ে এবার নামিয়ে নেব। রেডি করে ফেলেছি বেগুনের পাতলা ঝোল। গন্ধটা খুব সুন্দর হয়েছে, আপনারা একবার বাড়িতে অবশ্যই বানাবেন। এটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। মনে করবেন না যে পাতলা, এরকম অল্প কটা ইয়েতে কিরকম হয়, একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।